হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আজকে পেপার নিয়ে আর দা নিয়ে চললাম ছাদের উপরে, কারণ এটার উপরে এটা লাগানো লাগবে। তো গাইস, আমি ক্যামেরাটা সেট করে প্রথম দিকে গাবলাটা নামাই নিলাম। তারপরে আমি আস্তে আস্তে সকল কিছু নামাই নিব। তারপরে এখান থেকে আমি বক্স নামাই নিলাম। তারপর আমাদের যে ভিটামিন ওষুধটা আছে জিঙ্ক, সেটা নামাই নিলাম। তো গাইস, আমি কিছুদিন আগে একটা জিনিস তৈরি করলাম, সেটা হলো কবুতরের বাচ্চা শিকারি করে দেন, সেটার একটা হ্যান্ড ফিডিং তৈরি করলাম। তো গাইস, যদি আপনাদের কারো পছন্দ হয়, যদি আপনাদের কারো লাগে, তাহলে রোদের খামারকে অবশ্যই নক দিতে পারেন। তো গাইস, আস্তে আস্তে সবগুলো নামাই নিলাম। আর গাইস, এবার নামাবো সিমেন্টের বস্তাগুলো, কারণ গাইস আমাদের রসিকের একটু কাজ ছিল, কাজ করার পরে সিমেন্টের বস্তাগুলো এখানে রাখছে। তো গাইস, আমাদের এখানে দুইটা টিন ব্যবহার করা হয়েছে। তো গাইস, একটা হলো পাতলা টিন হবে, যেটা নামাইছে সেটা হলো পাতলা টিন। তো গাইস, এটা নামাইলে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু গাইস, এইবার যে ইটটা নামাবো সেটা হলো মানে ওজন ইট, সেটা আমি নিজেও একলা নামাইতে পারি না। ঠিক আছে, আমি চেঁচাই নামাইলাম, টেনে টেনে নামাইলাম। তো গাইস, আমি আস্তে আস্তে এটা নামাই নিব। আর গাইস, আমি একাই কাজ করি, আমার সাথে কেউ নাই। তো গাইস, নিজের কাজটা নিজের করতে হয়। গাইস, আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম। তারপর আমাদের এখানে আমাদের যে পেপারটা আনলাম সেটা লাগাম। তো গাইস, সেই পেপারটা আমাদের ঘরে ছিল আগ থেকে, মানে আমাদের ঘরে একটু কাজ ছিল, কাজের পরে এই কুদ্দুর বেঁচে গেল। তো গাইস, আমি এটা মাফ নিয়ে কেটে নিই। তো গাইস, অনেকে এটা কেসি দিয়ে কাটে, কিন্তু আমার কাছে কেসি আমার থেকে হারিয়ে গেছে, এই জন্য আমি এটা দা দিয়ে কাটবো। তো গাইস, মাফটা নিয়ে নিলাম। তারপর এটা আমি দা দিয়ে কেটে নিব। দা দিয়ে কাটার পরে আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস, প্রথমতেই এমনি কাটতে চাচ্ছি দিয়ে আমি পারি না। তো গাইস, এটাকে আমি নিচে নামাই কাটবো। তো গাইস, আমি এমনি চেষ্টা করলে দেই পেপারটা এদিকে চলে যায়। তো গাইস, আমি এটা নিচে নামাই এক পা দিয়ে সরেই কাটবো, কারণ নইলে গাইস এটা কাটা যাবে না। তো গাইস, আমি বিসমিল্লাহ করে কাটা শুরু করলাম। তো গাইস, দাদি এক টানের লাগে দিয়ে কাটা যায় গেছে। অথচ আমি এটা এতক্ষণ ধরে চেষ্টা করি, কিন্তু এটা পারি না। তো গাইস, আমি এটা লাগিয়ে নিলাম। পরে যে এটা আসছে ওইটা লাগিয়ে নিলাম। আমি মনে করছি এটা পুরো হয়ে যাবে, কিন্তু গাইস মানে চার ভাগের মধ্যে 3 ভাগ হয়েছে, 1 ভাগ হয়নি, 1 ভাগ কাপড় শর্ট। তো গাইস, কি আর করার, আবার যে কত শর্ট সে কত তো বাজারে বিক্রি করুন, মানে গাইস অল্প কত শর্ট। তো গাইস, এটা তো আর বাজারে বিক্রি করবে না। তো গাইস, এবার আমি আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে। তো গাইস, দেখুন, মাশাআল্লাহ। তো গাইস, এবার আমি আমার খাঁচার উপরে টিনগুলো আবার থুই দিব, কারণ গাইস আপনাদের প্রথম দিয়ে বলেছি যে এই ইটটা মোটা ইট, এই ইটটা থুতে আমার একটু কষ্ট হয়। তো গাইস, আমি প্রথম দিয়ে এটাকে একটু উড়াই, তারপর আমি এটাকে ধাক্কা দিয়ে উড়াই দিব, কারণ গাইস খামারের কাজ, যে কোনো খামারের কাজ যদি নিজ না করেন তাহলে কাজটা মনের মতন হয় না। তো গাইস, এই কাজটা কিন্তু কারোর হাতে করাইলে ও তো হারে তাকে চা খাওয়া লাগলো বা তাকে কিছু টাকা দেওয়া লাগলো, কিন্তু গাইস আমি এটা নিজে একাই করে ফেললাম। তো গাইস, আমি তো সাধারণ কিছু কাজটা জানি। তো গাইস, আমি আস্তে আস্তে করা শুরু করলাম। তো গাইস, আমি এই কাজগুলো শিখছি, মানে এগুলো হচ্ছে কাজ করে দেন, আমি যাই বসে থাকতাম সেখান থেকে শিখে আর এই কাজগুলো মানে হালকা হালকা শিখে। তো গাইস, আমি মোটা টিনটা সেট করে নিলাম। তারপর চিকন টিনটা দিব, কারণ গাইস চিকন টিনটা একা দিয়ে উস্কে দেওয়া যায়, কারণ চিকন টিনটা এত বেশি ওজন নেই। চিকন টিনটা উটকে দিয়ে দিলাম। টিনগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো আমাদের রসিকর ঠিক করছে, আর রসিকের উপরে আছে টিনগুলো। তো গাইস, আমি সেগুলো দিয়ে কাজ চালাই দিয়েছি। তো গাইস, এবার শুরু থেকে যা যা ছিল তা উপরে দিয়ে দিব। আর গাইস, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা পুরনো তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।